মচমচে আওয়াজ শুনে বুঝে ফেলেছেন আজকে কিসের ভিডিও নিয়ে এসেছি। এই দোকানের মচমচা ভাজা পোড়া যে পাকোড়াগুলা খেলেই না আমাদের মনে হয় যে এত মচমচা কেমনে হয়, বাসায় কেন পারি না। সো ওইটা নিয়ে আজকে এসেছি কিভাবে এরকম মচমচা পাকোড়া আপনারা বানাতে পারেন। ফুলকপি সেদ্ধ করার সময় অবশ্যই সিরকা ব্যবহার করবেন এবং সামান্য লবণ, তারপরে হচ্ছে হলুদটা দিয়ে দিবেন। সিরকাটা ব্যবহার করলে হবে কি কালারটা অনেক সুন্দর হবে, যে ময়লাটা থাকে বা কালচেটা ভাবটা যে থাকে সেটা হচ্ছে একদম সম্পূর্ণভাবে চলে যায়। আর সামান্য পরিমাণে একটু হলুদ দিলে হয় কি কালারটা দেখতে সুন্দর লাগে। এখন হচ্ছে আমরা মিশ্রণটা বানাবো, আর মিশ্রণটা বানানোর জন্য হচ্ছে আটা, লবণ, কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার, হচ্ছে ধনিয়া, জিরা, আর সামান্য পরিমাণ হচ্ছে আপনারা গোলমরিচের গুঁড়া দিতে পারেন। আমরা এখানে হচ্ছে লাল মরিচের গুঁড়াটা দিচ্ছি, আর হচ্ছে আপনারা চাইলে গরম মশলা গুঁড়া দিতে পারেন। আর একটু স্বাদের জন্য হচ্ছে আমরা দিয়েছিলাম ম্যাগি, চাট মশলা বা অন্য কোনো চাট মশলাও দিতে পারেন। তারপর হচ্ছে আমরা আদা রসুনটা দিয়ে দিয়েছি। তারপর হচ্ছে সামান্য পরিমাণ পানি দিয়ে হচ্ছে সুন্দর করে হচ্ছে এটা গুলিয়ে ফেলবেন। আর একটু দেখতে হবে যে এটার যেন মিশ্রণটা যেন কোথাও যেন দানা দানা না থাকে আর কি। এরপর এক একে করে ফুলকপিগুলো দিয়ে দিবেন, ভালো করে মিশ্রণটি মিশিয়ে নেবেন। এরপর আলাদা একটা পাত্রে এটা আলাদা করে রাখবেন। এরপরে সামান্য পরিমাণে কর্নফ্লাওয়ার, বেকিং পাউডার একটু দিয়ে দিবেন। আর এটার জন্যই হচ্ছে এই ফুলকপির পাকোড়াটা মচমচে হবে। অল্প আঁচে হচ্ছে আপনাদেরকে এটা ভাজতে হবে, না হলে হচ্ছে দেখা যাবে যে ফুলকপিটা ভেতরে হচ্ছে সিদ্ধ থাকবে না, উপরের পাটটা হচ্ছে পুড়ে যাবে। আর আলাদা আলাদা করার জন্য হচ্ছে আমরা এখানে কাঁটা চামচ ইউজ করেছি, যাতে একটার সাথে একটা যেন না লেগে যায় আর কি। আপনারা চাইলে হচ্ছে আরও পোড়া পোড়াও করতে পারেন, বাট আমি মনে করি যে এরকম লালচে ভাব হলেই এটাকে উঠিয়ে নেবেন, না হলে পুড়ে যেতে পারে। এখন হচ্ছে আমি এক এক করে খুব সুন্দর করে সাজাচ্ছি, আর উপরে একটু একটু চাট মশলা ছিটিয়ে দিচ্ছি। এই যে দেখুন কীরকম মচমচে একটা আওয়াজ হচ্ছে, একদম দোকানের পাকোড়ার মতো। আর দোকানে আনহাইজেনিক এরকম পাকোড়া খাওয়ার কী দরকার, বাসায় যখন আপনি দোকানের মতো এরকম পাচ্ছেন, তাই না? আর এই ক্রিস্পি হওয়ার একটা মাত্র কারণ হচ্ছে যে আলাদাভাবে যে আমরা বেকিং পাউডার, কর্নফ্লাওয়ারটা দিয়েছি সেটার জন্য। তাহলে এভাবেই আপনারা বানিয়ে ফেলুন মচমচে পাকোড়া।